Assalamu alaikum everyone, welcome to my channel Cooking by Nimu's Mom. In this video, I will show you my mom's flour bread recipe. ফ্লাওয়ার ব্রেড বানানোর জন্য প্রথমে একটি বাটিতে দুধ দিয়ে দিচ্ছি 1.5 কাপ। এবার তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট, 4 টেবিল চামচ চিনি, একটি ডিম, 4 টেবিল চামচ তেল, হাফ চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার মেশানো হয়ে গেলে আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি 4 কাপ। এবার হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাখিয়ে নিয়েছি। যেহেতু আমার হাতের সাথে ডোটি আটকে আসছে, এজন্য আমি এবার হাতটি ধুয়ে আসব, যাতে আমার ডোটি মাখানোর সময় হাতের সাথে লেগে না যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতের সাথে আর ডোটি লাগছে না, আর কত সুন্দরভাবে মাখানো যাচ্ছে। এবার ডোটিকে আমি হাতের সাহায্যে গোল করে নিব। এবার সে বাটিতে 1 টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব এবং ডোটি রেখে দিব। এবার ডোটির উপরেও 1 টেবিল চামচ তেল দিয়ে একটি ঢাকনের সাহায্যে ঢেকে রাখব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমার ডোটি ফুলে একদম টইটুম্বুর হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডোটি কত সুন্দরভাবে ফুলেছে। এবার হাতের সাহায্যে আমি ডোটিকে ভালোভাবে মাখিয়ে নিব। এবার ডোটিকে আমি নিয়ে নিচ্ছি। এবার একটি চাকুর সাহায্যে ডোটিকে একদম মাছ বরাবর কেটে নিচ্ছি। দিয়ে একটি ডো আমি আগে থেকে তুলে রাখছি। এবার একটি ডো নিয়ে তা হাতের সাহায্যে কিছুটা লম্বা করে নিতে হবে। এবার ডোটিকে একটি চাকু দিয়ে 5 ভাগে কেটে নিতে হবে। আমার কাটা হয়ে গেলে আমি একটি অংশ নিয়ে গোল লাচি বানিয়ে নেব। এভাবেই আমি সবগুলো লাচি বানিয়ে নিয়েছি। এবার সবগুলো লাচি সরিয়ে রেখে আমি একটি লাচি নিয়ে নেব। এবার আমি লম্বা করে একটি রুটি বেলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি রুটিতে কিভাবে লম্বা করে বেলে নিয়েছি। এবার রুটিটির এক পাশ থেকে রোল করে নিতে হবে। রোল করা অংশটি আমি ভালোভাবে হাত দিয়ে আটকে নিচ্ছি, যাতে খুলে না যায়। এবার হাতের সাহায্যে রোলটিকে কিছুটা লম্বা করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। এবার রোলটিকে গোল করে একটির সাথে একটি পেঁচিয়ে নিব। দেখুন আমার ব্রেডের প্রথম অংশটি কত সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার ব্রেডের ভিতর দেওয়ার জন্য ফুলটি বানিয়ে নিব। এর জন্য আমি একটি লাচি নিয়ে একটি রুটি বেলে নিয়েছি। আমার রুটিটি বেলা হয়ে গেলে আমি একটি গ্লাসের সাহায্যে ছোট ছোট অংশ কেটে নিচ্ছি। এবার এক্সট্রা অংশটি সরিয়ে ফেলছি। এবার কেটে রাখা একটি অংশ নিয়ে কিছুটা লম্বালম্বি করে পরপর সাজিয়ে দিচ্ছি। আমি প্রতিটা অংশ এভাবে লম্বা করে নিয়েছি। এবার এক পাশ থেকে রোল করে নিচ্ছি এবং রোল করা অংশের ঠিক মাঝ বরাবর একটি চাকু দিয়ে কেটে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার গোলাপ ফুলটি তৈরি হয়ে গিয়েছে, আর আমার 2টি গোলাপ ফুলই কিন্তু অনেক সুন্দরভাবে হয়েছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি আমি মাঝখানে কিভাবে বসিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বসিয়ে নিচ্ছি।
এবার একটু তাওয়ালের সাহায্যে ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমার ফ্লাওয়ারগুলি দেখুন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। এবার আমি একটি ডিম নিয়ে কুসুমটি উঠিয়ে রাখছি এবং ডিমের সাদা অংশটি একটি ব্রাশের সাহায্যে ফ্লাওয়ারের চারপাশে দিয়ে দিচ্ছি। আমি সবগুলোতে এভাবে লাগিয়ে নিচ্ছি। এবার কিছুটা সাদা তেল নিয়ে ফ্লাওয়ারের চারপাশে দিয়ে দিচ্ছি। আমি সবগুলোতে এভাবে দিয়ে নিয়েছি। এবার আগে থেকে তুলে রাখা ডিমের কুসুমটি একটি ব্রাশের সাহায্যে ফ্লাওয়ারের উপর দিয়ে দিচ্ছি। আমি সবগুলো এভাবে লাগিয়ে নিয়েছি। এবার আমি ব্রেডটিকে 180 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিট বেক করে নিব। আমার বেক করা হয়ে গিয়েছে। এবার একটি বাটিতে কিছুটা ঘি নিয়ে ব্রেডটার উপর দিয়ে দিব। আমি এভাবে প্রতিটা ব্রেডের উপর দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। ঘিটি দেওয়ার কারণে ব্রেডটি যেমন খেতে অনেক মজাদার হয়েছে, তেমন অনেক সুন্দর স্মেল হয়েছে। এবার আমি একটি ব্রেড নিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আমার ব্রেডটি কত সুন্দর নরম হয়েছে। এবার আমি ব্রেডটিকে উল্টে পাল্টে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে ব্রেডটিকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন আমার ব্রেডটি কত সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।